অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেটে আমাকে জানতে গেলে আমি কিভাবে জানবো? তাহলে আপনারা যদি ফলো করতে থাকেন যে আমরা কিভাবে, দেখুন এখানে বলছি ইন্ডিয়ান স্টক মার্কেটে ইকুইটি স্টক ডেরিভেটিভস কমোডিটি কারেন্সি। ইকুইটি ক্যাশ মানে যেখানে আমি টাকার বিনিময়ে কিছু কোয়ান্টিটি স্টক পাবো। ধরো এসবিআই একটা স্টকের দাম এখন 800 টাকা চলছে। আপনি যদি আপনাকে দেখাই যে আপনি ইনভেস্টিং.com-এ যান, ইনভেস্টিং.com-এ যান, এখানে গিয়ে একটা স্টকের মার্কেট ভ্যালু দেখুন, যে কোনো একটা স্টক, যে যে যেসব সেবির রেজিস্টার্ড যেসব কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড আছে, কিছু গভর্নমেন্ট সংস্থা আছে, কিছু প্রাইভেট সংস্থা আছে। তো আপনি যে কোম্পানিটার নাম জানেন, যেমন টাটা স্টিল, টাটারও স্টক পাওয়া যায়। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল, তারও স্টক পাওয়া যায়। পিএনবি ব্যাংক, তারও স্টক পাওয়া যায়। কোল ইন্ডিয়া, তারও স্টক পাওয়া যায়। এই যে ভারত পেট্রোলিয়াম, তারও স্টক পাওয়া যায়। এই যে অশোক লিল্যান্ড বা টাটা মোটরস বা মাহিন্দ্রা মোটরস, এদেরও স্টক পাওয়া যায়। তাহলে কোন কোম্পানি স্টকে আপনি নিবেশ করবেন, সেই কোম্পানি সম্পর্কে আগে আপনাকে গুগলে বা কোথাও তার সম্পর্কে জানতে হবে যে এই কোম্পানি কি করে, কতদিন ধরে বিজনেস করছে, এদের বিজনেস কি আদৌ থাকবে না উঠে যাবে এই কোম্পানিতে আমি নিবেশ করলে। এটা আমাদের খুব জানা প্রয়োজন। আর যদি আমরা এটা জানতে পারি তখন কিন্তু আমরা সঠিক নিবেশটা আমরা করতে পারবো। দেখুন এসবিআই স্টককে আমরা কিভাবে দেখাচ্ছি, দেখুন যে এই গ্রাফের মধ্যে যদি আমি এসবিআই টাইপ করি, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টক মার্কেটে এসবিআই, এই এসবিআই ব্যাংকের যদি একটা স্টককে আপনি কিনতে চান আজকের ডেটে, তাহলে এখন দাম কত চলছে দেখুন, 863 টাকা 65 পয়সা। অর্থাৎ একটা স্টক কেউ যদি কিনতে চায় এসবিআই ব্যাংকের, এই একটা স্টকের মূল্য কত? 863 টাকা 65 পয়সা। দেখুন এখানে দেখাচ্ছে 863 টাকা 65 পয়সা। এই পরিমাণ টাকা আপনাকে দিলে তবে আপনি একটা স্টেট ব্যাংকের স্টক কিনতে পারবেন ডাইরেক্ট নিজের নামে। আর এই স্টেট ব্যাংক যদি কালকে না থাকে আপনি কিন্তু মার্কেটে স্টকটা দেখতে পাবেন না। তাহলে আপনি এমন স্টকগুলোকে নির্বাচন করুন যেটা আজকে নিবেশ করলে আপনার পরিবার বা আপনি আজকে থেকে 10 বছর বা 20 বছর পরে ওই কোম্পানির টাকাটা আপনি পেতে পারেন। অর্থাৎ কোম্পানিটা বা সেই স্টকটা যেন কোনো রিপুটেড বা গভর্নমেন্ট বা কোনো ভালো কোম্পানি হয়। তো আমি এখানে সবার আগে আপনাদেরকে বলবো, যদি আমরা নিবেশ করি সবসময় গভর্নমেন্ট স্টকের উপরে থাকবো। কারণ আমরা যদি কাউকে 1 টাকা ধার দিই, তার মানে কি আমি টাকা দিয়েছি তবে না আমাকে স্টক দিয়েছে? তাহলে টাকার বিনিময়ে আমি স্টক নিয়েছি, পরে স্টক বেচে দেবো, টাকা পাবো। তাহলে এই স্টকটা যে আমাকে দিয়েছে মানে কি আগে আমি স্টকটা যে পেলাম, টাকা দিয়েছি তবে স্টক পেয়েছি। তাহলে এই স্টকটাকে আমি যে নিয়েছি টাকার বিনিময়ে পেয়েছি, তাহলে আমাকে ক্রেডিট করেছে টাকা নিয়ে, কে দিয়েছে? না সরকার দিয়েছে। তো সরকারের কাছে যদি আমি টাকা রেখে দিই তাহলে কিন্তু আমার রিস্ক ফ্যাক্টর কিন্তু জিরো। সরকারি সংস্থায় যদি আমি টাকা রাখি সেখানে কিন্তু আমার রিস্ক হচ্ছে জিরো। এটা আমাদেরকে বুঝতে হবে। আর বেসরকারি কোনো কোম্পানির যদি স্টক আমরা কিনি, তা সেখানে কিন্তু 0.001%ও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যাবে। তো যদি আমরা রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চাই, তাহলে অবশ্যই আমরা গভর্নমেন্ট রেপুটেড যে ইনস্টিটিউট গুলো আছে সেখানে আমরা নিবেশ করব। এটা আমার ব্যক্তিগত সাজেশন। তো চলুন, আমি যদি এসবিআই স্টকটাকে দেখে, এটা একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা যে হচ্ছে ব্যাংকিং সেক্টরে কাজ করে, যার বিভিন্ন প্রান্তে ব্যাংক আছে। আর সেই ব্যাংক হচ্ছে তার ব্যাংকের প্রোডাক্ট সার্ভিস দেয় এবং তারা তাদের টাকাকে বিভিন্ন জায়গায় তারা খাটায়। সেই সংস্থায় স্টকে আমরা নিবেশ করব। তাহলে সেখানে যদি আমরা নিবেশ করি তাহলে একটা স্টক কিনতে গেলে আমাকে 863 টাকা 65 পয়সা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওখানে জমা করলে তবে আমি একটা স্টক কিনতে পারবো। কিভাবে? এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম আপনাকে যে আমরা যদি দেখি যে স্টক মার্কেটে মানে ওপেন মার্কেটে যদি নিবেশ করতে চাই, তাহলে কি দেখবো যে ওই একটাই এসবিআই ব্যাংক যদি আমরা কিনতে চাই, তাহলে আপনি দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একটা ইনভেস্টমেন্ট আইডি হবে। যে আইডিতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই 863 টাকার মতো নিয়ে আসবেন এবং ওপেন মার্কেটে 863 টাকা দিয়ে একটা স্টেট ব্যাংক আপনি কিনে নেবেন। এবার আপনি বেচতে পারেন 1 মাস পরে, 1 দিন পরে, 1 বছর পরে, আপনি জন্ম পর জন্ম ধরে রেখে দিন, আপনার পরের প্রজন্মও বেচতে পারবে। তাহলে মূল ব্যাপার হলো, যেমন আপনি একটা এলআইসি তে নমিনি করে রেখেছেন, আপনি না থাকলে আপনার পরিবার পাবে,
ঠিক এখানে কিন্তু আপনি ওই স্টেট ব্যাংকে যে একটা স্টক কিনছেন 863 টাকা দিয়ে, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে আপনার প্যান নাম্বারের এগেনস্টে আপনার ইনভেস্ট হয়ে থাকবে, এবং সেটা আপনি এখন বা 1 মাস পরে বা 2 মাস পরে যখন খুশি আপনি বেচতে পারেন, আপনি সেইভাবে এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেতে পারবেন। তাহলে আমরা কি দেখলাম, যদি আমরা ওপেন মার্কেটে ইনভেস্ট করতে আসি তাহলে আমাদেরকে মার্কেট সম্পর্কে একটু জানতে হবে। তো আমরা সেটা স্টেপ বাই স্টেপ পানুয়া ডিজিটাল স্কুলের পক্ষ থেকে, আমি গোবিন্দ পানুয়া বলছি, আপনাকে হাতে ধরে 100% প্র্যাকটিক্যালি কিভাবে আপনি বিনিয়োগ করবেন এবং কিভাবে আপনি স্টক মার্কেট থেকে আপনার পুঁজিকে বাড়াতে পারবেন তার সঠিক গাইড পাবেন। আজকে একটা গল্প বলবো আপনাদেরকে। ধরুন 3জন ব্যক্তি, তারা বাজারে বিজনেস করেন। 3জন ভোরের বেলা উঠে 5টার সময় উঠে মার্কেটে যায়। যে মার্কেট ধরুন একটা বড় মার্কেট, ধরুন কাকদ্বীপ, আমাদের কাছাকাছি মার্কেট ধরুন কাকদ্বীপ আছে। তো ভোর 4টের সময় 3টের সময় উঠে 3টে লোক ওই বাজারে গেছে মার্কেটে। একজন মাছ কিনেছেন, মানে উনি মাছ কিনে পাড়ায় পাড়ায় বেচেন। আর একজন সবজি অনেকগুলো কিনেছেন, অন্য লোকাল মার্কেটে এসে পাইকারি দরে বেচে দেবেন, বা উনি নিজে বসে বিক্রি করবেন। আর আরেকজন ওই মার্কেটে গেছে, যে ওই সুপারি বা কেউ ঝাঁটা বা কেউ ওই ঝুনো নারকেল বা কেউ ধান এইসব বেচছে, উনি ওইগুলো কিনছেন। এই 3জন ব্যক্তির মধ্যে কিন্তু 3 ধরনের মানসিকতা আছে। একজন ঠিক করেছেন যে উনি মাছ কিনে ওই মাছটি দুপুরের মধ্যে বেচবেন, এবং কিলোতে উনি 30 টাকা করে বা 40 টাকা করে ইনকাম করবেন। উনি 10 কিলো কি 20 কিলো মাছ নিয়েছেন, এবং দুপুরের মধ্যে উনি সমস্ত পরিমাণ এফোর্ট, মানে সমস্ত কাজ সমস্ত শখ আহ্লাদ সব ভুলে গিয়ে ওটাকে বাজারে কিন্তু বেচার জন্য উনি ওনার যত ধরনের শক্তি ব্রেন লাগিয়ে খুব কম সময়ের মধ্যে উনি মালটাকে বেচার জন্য উনি তৈরি থাকেন। এটা কিন্তু এক ধরনের বিজনেস। যিনি সবজি কিনেছেন ওনার কিন্তু এই মেন্টালিটি নয়, উনি এসে একটা দোকান দিয়ে বসে আছেন, কেউ এসে কিনবেন, কিছু না বিক্রি হলে উনি চাপা দিয়ে রেখে দেবেন। কিন্তু সবজিগুলো যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু 2 দিন পরে বা 3 দিন পরে ওনার লস হতে পারে, কিন্তু উনি হাতে একটু বেশি সময় পাবেন। একটুখানি আলাদা ধরনের বিজনেস করলেন। বাট অনেকে কিন্তু কন্টিনিউ বসে আছে, কখন লোক আসবে আমি বেচবো। আর একজন কি ছিল না, মাল নিয়ে ছুটছে, কাকে দিয়ে দিতেই পারলো না, তাড়াতাড়ি শেষ করতে পারলে উনি বেঁচে যায়। দুজনে কিন্তু একই ধরনের উদ্দেশ্য নেই। আর একজন 3 নম্বর ব্যক্তি, উনি ভোরের বেলা মাল করার পরে, যেহেতু মার্কেট খোলা থাকে ভোরের বেলা সবাই পাইকারি নিয়ে আসেন, উনি কিনেছেন, সুপারি কিনেছেন, কিনে বাড়ি চলে গেছেন, উনি কিন্তু কোনো কাস্টমারের কাছে যাননি। তো 3 ধরনের ব্যক্তি কিন্তু একই বিজনেস করছেন না, কিন্তু তারা ভোরের বেলা উঠে মার্কেটে গেছিল। ইন্ডিয়ান মার্কেট একই টাইমেই খোলা, 9টা 15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট খোলা। তো এই 3 ধরনের, আপনি অনেক ধরনের বিজনেস আছে বাদ দিন, আমি এই 3 ধরনের জিনিস আপনাকে বলি। কেউ আছে মার্কেটে ওই রকম কেনার পরে কখন বেচে বেরিয়ে যাবে, প্রফিট করতে পারে এটাই জন্য ব্যস্ত থাকে সারাদিন। আর একটা পার্সন লোক থাকে, দিনের মধ্যে কিনে নেয়, কখনো একটা সময় বেচতে পারবে এইরকম একটা মানসিকতা থাকে, যদি না থাকে কালকের বেচবো থাক ওরকম। আর একটা মানুষ থাকে যে ওই সুপুরি বিজনেসম্যানের মতো, ওই যে সুপুরি কিনছিল মার্কেটে গিয়ে, যে ও কিনে ও ভুলে গেছে ওর কাজ করছে, মার্কেটের মতো আছে, ওর কিনে রেখে দিয়েছে। তাহলে আমরা এই 3 ভাবে স্টক মার্কেটে কিন্তু মার্কেটে নিজেদেরকে এইভাবে মেলে ধরতে পারি, যে আপনি সকালে কত তাড়াতাড়ি মাছটাকে যেটা কিনেছেন ওটা বেচে বেরোবেন, তার জন্য আপনি থাকবেন মার্কেটে, কিভাবে থাকবেন কি করবেন সমস্ত এফোর্ট টেকনিক সব লাগিয়ে দিয়ে আপনি বসে থাকবেন। যত তাড়াতাড়ি আপনি 20 কিলো মাছ বেচে দেবেন তত তাড়াতাড়ি আপনার প্রফিট চলে আসবে। তাহলে সেই রাস্তাটা আপনি তৈরি করবেন। আর একজন ব্যক্তি, সে আজকের কিনেছে, আজকের মার্কেটে বসে আছে, হ্যাঁ সুবিধা হলে বেচবো, না তো কালকের বেচবো। আরেকজন আছে মার্কেটে কিনে নিয়ে মার্কেটে দেখেনি, বন্ধ করে রেখে দিয়েছে। ধরুন সুপুরি কিনে রেখে দিয়েছে, ও সুপুরি বিজনেস করেন। তো কেউ ওনাকে ফোন করে বলছে যারা সুপুরি কিনে, দাদা আপনার কাছে কি সুপারি আছে, এখন কিন্তু মার্কেট অনেক বেশি রেট আছে, আপনি বেচবেন? অর্থাৎ ওনার কিন্তু প্রোডাক্ট বেচার জন্য ওনাকে মার্কেট খুলে রাখতে হয়নি, ওনাকে দেখতে হয়নি, ওনাকে লোক ডাকছে ফোন করে, যে দাদা আপনার কাছে কি নারকেল আছে, দাদা ভালো রেট আছে। অর্থাৎ আমি মার্কেটে কি কিনবো সেটা ডিপেন্ড করবে আমার উপরে, যে আমি কিভাবে মার্কেটে থাকবো। যাই হোক, এই ইকুইটি মার্কেট হচ্ছে সম্পূর্ণ, আপনি যেভাবে চাইবেন এই 3 ধরনের বিজনেস করতে পারবেন। কি বললাম আপনাদের, যে ইকুইটি মার্কেটে আপনি 3 ধরনের বিজনেস করতে পারবেন।
আপনি কিনে সঙ্গে সঙ্গে বেচে বেরিয়ে প্রফিট করে বেরিয়ে যেতে পারলে লাভ, এই ধরনের বিজনেসও করতে পারেন। আপনি আজকের কিনে মার্কেটে বসে থাকলেন, আপনার প্রয়োজন মতো টাইমে কাস্টমার এসেছে বেচুন, বা আপনার বেচার দাম দিচ্ছে না, বলছে একটু কমালে দেবো, আপনি বেচলেন না, রেখে দিন, বসে থাকুন, কালকের বেচবেন, তাহলে কন্টিনিউ তাকিয়ে থাকুন। আর একটা হলো যে আপনি কিনে ঘুমিয়ে যান, ও আপনাকে ঠিক প্রফিট দিয়ে যাবে। কারণ যে সুপারি কিনেছে বা ধূপ মানে ঝাঁটা কিনছে বা এই ধরনের প্রোডাক্ট গুলো কিনছে, ধান কিনে গোলাতে রেখেছে, ওনার অত টেনশন নেই যে কালকের কি হবে। উনি জানেন যে 365 দিনের মধ্যে একটা সময় আসবে যে আমি এই দামের থেকে বেশি দামে বেচতে পারবো। তাহলে এই ধরনের মার্কেটে আমরাও কিন্তু বিজনেস করতে পারবো, স্টক মার্কেট।